আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি স্কটল্যান্ড ডান্ডি থেকে বলছিলাম। বলেন। আমাদের এখানে মসজিদে বাংলাদেশ এম্বাসি থেকে আহ, মানুষ আসবেন, যারা আর কি পাসপোর্টের সমস্যাগুলোর সমাধানের জন্য আসবেন। তো এখানে নারী পুরুষ সব একত্রিত হবে। তো এটা কতটা জায়েজ মসজিদের মধ্যে এই কাজগুলো করা, বা এখানে যাওয়া কতটা জায়েজ হবে? মসজিদের ভিতরে ইয়া সি- এ, জি। না, মসজিদের ভিতরে এগুলো কাজ জায়েজ না। মসজিদকে ব্যবহার করবে পাসপোর্ট নেওয়া দেওয়া সম্পর্কে, অথবা পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে, অথবা পাসপোর্ট সাবমিট করার ক্ষেত্রে। না, এগুলো জায়েজ না। এগুলো দুনিয়ার কাজ। মসজিদ সংলগ্নে করুক, কিন্তু কোনো একটা ছাউনি করে নিই, কোনো একটা কিছু করে নিই, মসজিদ সংলগ্ন করুক, সমস্যা নেই। যে অমুক মসজিদে ওখানে হবে, কিন্তু মসজিদের ভিতরে মসজিদকে ইউজ করবে না। মসজিদের আশেপাশে যদি রুম থাকে সেগুলি ব্যবহার করুন। জি। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। আমি আরিক জার্মানি থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। জি, আলহামদুলিল্লাহ, আপনার থেকে আমি এবং আমার স্ত্রী দিনে অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আহ জাজাকাল্লাহ। আমরা আপনার আকিদাল ওয়াসিতিয়া সিরিজটা দেখেছি। তো আমার প্রশ্ন স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলার সুন্দরতম নামসমূহ নিয়ে। এ ব্যাপারে তিরমিজির একটা দুর্বল হাদিস অনেক প্রচলিত আছে, যাতে এমন নাম আছে যার কোনো সঠিক দলিল নাই, বা যে নামে আল্লাহকে ডাকা ঠিক নয়। তো আমি এ ব্যাপারে ভালো বাংলা বইয়ের সন্ধান করতেছি এবং আপনার দিক নির্দেশনা চাচ্ছি। আর আমার একটা অনুরোধ থাকবে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, আপনি এ ব্যাপারে যদি একটা সিরিজ করেন, জাযাকাল্লাহু খায়ের। কিসের উপরে সিরিজ ওটা? কথাটি একটু জি, বুঝতে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র আল্লাহ তাআলার নামসমূহ এবং এগুলো যেসব দলিলের ভিত্তিতে আসমাউল হোসেনা, নামগুলো। আল্লাহ জি, আসমাউল হোসেনা সম্পর্কে আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত আছে। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক। আল্লাহ তৌফিক দিক। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর।